আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি শাহি রান্নার শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। সকল উপকরণগুলো আমি উপরে স্ক্রিনে লিখে দিয়েছি। প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। আর জয়ত্রীটা এখানে খুবই সামান্য নিতে হবে। জয়ত্রী পরিমাণটা বেশি হলে কিন্তু তিতে লাগতে পারে। জয়ত্রীতে একসাথে থাকে এরকম চোখের আন্দাজে একটু দেখে নিতে হবে। সকল মশলাটা হালকা একটু তেলে আমি গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। পোস্তদানা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। আপনারা চাইলে পোস্তদানাটা স্কিপ করতে পারেন। এখানে পোস্তদানার পরিবর্তে রেগুলার যে চীনা বাদাম আছে সেটাও দিতে পারেন, বা কাঠবাদাম বা কাজু বাদাম দিতে পারেন। সেটা ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। এখানে আমি সোনালী মুরগি নিয়ে নিয়েছি একটি, 4 পিস করে নিয়ে নিয়েছি। সামান্য ফুড কালার ও একটু লবণ, আদা রসুন দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু পিসগুলো কিন্তু আমি একটু হালকা কাট দিয়ে নিয়েছি যেন ভিতরে মশলাটা ঢুকে। সেজন্য ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। হালকা আমি একটু ভেজে নেব, অনেক বেশি ভাজবো না, খুবই হালকা একটা ভাজবো যেন উপরে নরম স্কিনটা একটু হালকা একটু হার্ড হয়, সেটা খেয়াল রাখতে হবে। তো এই পাট ওই পাট করে দুনো সাইডে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আমি চিকেনটা তুলে নিলাম। এখন সেই তেলেই কিন্তু আস্ত গরম মশলাটা দিয়ে দিয়েছি এবং এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটি হলো ঝাল চিকেন রোস্ট। যারা ঝাল চিকেন রোস্টটা পছন্দ করেন আশা করি সবার জন্য খুবই উপকার হবে। এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে যে মশলাটা বানানোটা দেখানো হয়েছে সেটা আপনারা চাইলে বানিয়ে কিন্তু এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন। মাঝে মাঝে দেখা যায় রান্নার সময় যদি মশলাটা তৈরি করতে হয় তখন একটু ঝামেলার মতো থাকে। তো টুকটাক যদি মশলা আগে থেকে রেডি করা থাকে তবে কিন্তু কাজটা খুব দ্রুত হয়। আর বাদাম বাটার পর যে ব্লেন্ডারে জারে গায়ে লেগেছিল বাদামটা, দইটা, সেটা ধুয়েই আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি। আর আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, ঝালটা কিন্তু আমি এখানে একটু বেশি দিয়েছি যেহেতু ঝাল রোস্ট রান্না করছি। রোস্টের মশলাটা এই পর্যায়ে দিয়ে দিলাম। রোস্ট রান্না করার সময় আমার দেখানো 2টা স্টেপ আপনারা একটু লেট করে করলে আমার মনে হয় বেশি ভালো হয়। যেহেতু আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু বাদাম বাটা ও টক দই যে মিশ্রণটা ছিল সেটা এবং পেঁয়াজ বেরেস্তাটা এই মুহূর্তে দিয়ে দিয়েছি। তবে এই দুইটা আমার মনে হয় একদম রান্নার শেষের দিকে দিলে বেশি ভালো হয়। তাড়াহুড়া করে কোনো কাজ করতে গেলে এরকম একটু মিসম্যাচ হয়ে যায়, একটু উল্টাপাল্টা কিছু হয়ে যায়। তো আপনারা হয়তো সবাই জানেন যে বাদাম বাটা বা টক দই দেওয়ার ফলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অনেক বেশি। সেজন্য এই 2টা স্টেপ আপনারা সবার লাস্টে দিতে পারেন। আর পেঁয়াজ বেরেস্তাটা উপরে একদম নামানোর আগে দিলে দেখতে সুন্দর লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। রোস্টে কিন্তু পানির পরিবর্তে আপনারা হাফ কাপ দুধটা, লিকুইড দুধ যেটা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর রোস্টের মশলা তৈরি করার সময় আমি কিন্তু কালো গোলমরিচ দিয়েছিলাম, সেটা পরিবর্তে যদি সাদা গোলমরিচটা দেওয়া হয় তবে কিন্তু এরকম একটু কালচে ভাবটা থাকবে না, একটু সাদা সাদা থাকবে, ভালোই লাগবে। আর নামানোর পূর্বে একটু ঘি ছিটিয়ে দিলাম। আর যেহেতু বললাম ঝাল চিকেন রোস্ট সেজন্য কিন্তু কাঁচামরিচটাও আমি বেশি দিয়েছি। আশা করি সবাই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।